সপ্তম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তক নিয়ে শুরু হয়ে গেছে বিবাদ বিক্ষোভ। জানা গেছে পাঠ্যপুস্তকে অবৈজ্ঞানিক প্রচ্ছদ ব্যবহারের প্রতিবাদে বিক্ষোভে সামিল। রাজধানী আগরতলার শিক্ষা ভবনের সামনে চলে এই বিক্ষোভ। ব্যাক টু সায়েন্স সোসাইটি ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগেই আজ তারা বিক্ষোভে সামিল হয়েছে। জানা গেছে চলতি বছরের সপ্তম শ্রেণীতে গণিত বইয়ের প্রচ্ছদে জ্যোতিষ শাস্ত্রের নবগ্রহ যন্ত্রের ছবি ব্যবহার করা হয়েছে, যেখানে সূর্য ও চাঁদ সহ রাহু এবং কেতুকেও গ্রহ হিসেবে দর্শানো হয়েছে। এর সাথে বইটির ষষ্ঠ অধ্যায়ের ইতিহাস এবং সংস্কৃতিতে ম্যাজিক বর্গসমূহ প্রচ্ছদের মধ্যে পৌরাণিক কল্পকাহিনী তুলে ধরা হয়েছে, যা সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং ছাত্রদের মধ্যে বিজ্ঞান চেতনা বিকাশের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে বলে তাদের অভিযোগ। ব্যাক টু সায়েন্স সোসাইটি ত্রিপুরা চ্যাপ্টার শিক্ষাঙ্গনে এহেন বিজ্ঞান বিরোধী চিন্তার অন্তর্ভুক্তির তীব্র নিন্দা তারা জানিয়ে আজ রাজধানী আগরতলা শিক্ষা ভবনের সামনে প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়। কি উঠে আছে বিস্তারিত শোনাবো। আমরা ব্রেক টু সায়েন্স সোসাইটি সম্প্রতি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ত্রিপুরা সরকারের রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ দপ্তরের পক্ষ থেকে সপ্তম শ্রেণী গণিতে বইয়ের প্রচ্ছদে রাহু, কেতু, সূর্য এবং চন্দ্রকে গ্রহ হিসাবে দেখানো হয়েছে। আমরা শুরু থেকেই এর প্রতিবাদে সামিল হয়েছি। আমরা জানি যে রাহু, কেতু এবং সূর্য, চন্দ্র এরা কোনো মতেই আধুনিক বিজ্ঞানের পরিভাষায় গ্রহ নয়, বরং সূর্য হচ্ছে একটি নক্ষত্র, চন্দ্র হচ্ছে পৃথিবীর উপগ্রহ এবং রাহু, কেতু এদের কোনো বাস্তবিক অস্তিত্বই নেই। এছাড়া আধুনিক বিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী গ্রহের যে সংখ্যা আছে 8টি, তাদের মধ্যে পৃথিবীও আছে, ইউরেনাস, নেপচুন আছে, যেগুলাকে এই লিস্টের মধ্যে রাখা হয়নি। মূলত এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে প্রাচীন জ্যোতিষশাস্ত্রের অন্তর্গত নবগ্রহের চিন্তাকে এখানে জোর করে চাপানো হচ্ছে। অতীতে যখন মানুষ বিভিন্ন ধরনের ভ্রান্ত চিন্তা দিয়ে সমাজকে ব্যাখ্যা করত, সেই পুরনো চিন্তাকেই, যেটা বিজ্ঞান একদিন ভেঙে নতুন চিন্তাকে প্রতিষ্ঠিত করেছিল, সেটাকে বাদ দিয়ে পুরনো চিন্তাকে নিয়ে আসছে। এই ধরনের বিভিন্ন ঘটনা ছাত্রছাত্রীদের মনে বিজ্ঞান মনস্কতা প্রসারের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই আমরা সংগঠনের পক্ষ থেকে আজকে রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদের এখানে একটা ডেপুটেশন জমা দিতে এসেছি। আমরা দাবি রাখছি যে অবিলম্বে সপ্তম শ্রেণীর গণিতের বইয়ের প্রচ্ছদ থেকে নবগ্রহযন্ত্রের ছবি এবং তার ভিতরে অন্তর্গত ষষ্ঠ অধ্যায়ে ইতিহাস ও সংস্কৃতিতে ম্যাজিক বর্গ বলে একটি পরিচ্ছেদ আছে, যেখানে বিভিন্ন ধরনের কাল্পনিক গল্পের অবতারণা করা হয়েছে, সেটাকে অবিলম্বে বাদ দিতে হবে। পাশাপাশি বিজ্ঞান মনস্কতা প্রসারের জন্য প্র্যাকটিক্যাল শিক্ষার উপর। আপনারা শুনলেন, অর্থাৎ তাদের দাবি সমূহ হচ্ছে অবিলম্বে সপ্তম শ্রেণীতে গণিত বই থেকে নবগ্রহ যন্ত্রের ছবি এবং ষষ্ঠ অধ্যায়ের ইতিহাস এবং সংস্কৃতে ম্যাজিক বর্গসমূহ শীর্ষক পরিচ্ছদটি বাদ দিতে হবে। অন্যদিকে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা প্রসারের লক্ষ্যে স্কুল স্তরের হাতে কলমে বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব প্রদান করতে হবে। স্কুল সিলেবাসে এবং শিক্ষাঙ্গনে বিজ্ঞান বিরোধী অপপ্রচার বন্ধ করতে হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।